নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে, আমাদের নেতা সম্পর্কেও বারবার কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো, জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজদের দল। আরে ভাই, বিএনপি চাঁদাবাজদের দল? আপনারা কারা? আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছেন, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়, সেটা শুনেন আপনারা। সেখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওইখানে আসিফ নাহিদ 2 জনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। এই নতুন দল এনসিপি সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে, ভালো কথা। তারা গোপালগঞ্জে যাবে, যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো, এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো, এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে, তারা সেটিকে কোন রকম গ্রাহ্য না করে, আরে ভাই বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এরপরে সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো। আপনারা মুজিববাদ হটাতে চান, বাংলাদেশে তো অনেক জায়গা আছে, ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে, সেটাই আজকে জনমনে প্রশ্ন উঠেছে। এরা জানে নির্বাচন হলে তারা 1-2টা আসন পাবে কিনা তার কোনো ঠিক নাই। 1991 সালে ঢাকা শহরে জামাতে ইসলামীর 7টি আসনের 7টিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই জামাত শিবির, এনসিপি, এরা সব একই সূত্রে গাথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই, এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলা শুনতে পাই।